বিসমিল্লাহিররহমানিররহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত করার 31 দফা রূপরেখা সম্পর্কে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আসলে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি জনাব কামরুজ্জামান কামরুল ভাই, এখানে উপস্থিত রয়েছেন নরসিংদী, আমি শুধু নামগুলি এক লাইনে বলার চেষ্টা করি, সময় মনে হয় 15 মিনিটও নাই আর কি। এখানে শাহজাহান ভাই, হারুন ভাই, শাকের ভাই, জাহাঙ্গীর ভাই, বাবুল ভাই, কমল ভাই, আমজাদ ভাই, এখানে বাতেন আছে আমাদের সামনে, এখানে কালাম ভাই আছে, হাফিজ ভাই আছে, সবুজ আছে, আজাদ আছে, সৌরভ আছে, বিল্লাল আছে, রোকন আছে, আমাদের পিছনে জুয়েল ভাই আছে, মিতুল ভাই আছে, মুকুল ভাই আছে, আমাদের মুক্তা ভাই আছে, বিল্লাল আছে, কামরুল ভাই আছে, এখানে আবুল আছে, জাহাঙ্গীর ভাই আছে, এই যে আমির আছে, তুলু কাকা আছে, আমাদের মুস্তফা ভাই আছে, বিল্লাল আছে, বাসেদ আছে, জামান, স্বপন, রাজা, মহিলা দলের আমাদের রিনা আপা, আমাদের নার্গিস আপা, এই যে ময়না, ওনারা আছে, সোমা আছে, সোমা আপা আছে, সাথী আছে, সাথী আপা আছে, দুলাল আছে, এই যে পাপনরা আছে, ইলিয়াস আছে, হ্যাঁ, মানে আমি নাম আসলে অনেক নাম আরো বলা উচিত, ইনফ্যাক্ট মানে আরো অনেকে বক্তব্য দিতে পারলে ভালো হতো, কারণ ওনারা সবাই জেলার নেতা, ওনারা আছেন, এখানে উপজেলার নেতা আছেন, ইউনিয়ন আছেন, এবং ওনারা আজকে থেকে না, বিগত এক একজনের রাজনীতির কারো বয়স 40 বছর, কারো 45 বছর, যারা কম তাদেরও 30-35 বছর রাজনীতি করার অভিজ্ঞতা আছে। একটা মিছিল আমাদের সাথে এসে আমি মিছিল দলের ছাত্র দলের মিজানুর রহমান আলাবাদ এবং আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিলের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মিছিলের আগমন, মিছিল যারা নিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একটু সাইডে থাকি, আমাদের মানে যাই হোক, এখানে অনেক নেতারা আছেন যারা দীর্ঘদিন পলিটিক্স করেন এবং এই বেলাবর নেতা, এই বিপ্লব আছে যুব দলের সদস্য সচিব, হারুন, শাহজাহান, অনেকে আসলে আরো অনেকে আছে, বক্তব্য আর অনেকে দিলে ভালো হতো। এখানে যারা উপজেলার নেতা, জেলার নেতা, ইউনিয়ন নেতা, ওনারা প্রত্যেকেই এখানে মাটির নেতা, মানুষের নেতা, দীর্ঘদিন বিএনপি করেন, এখানে বিএনপি ওনারাই তৈরি করেছেন এবং ওনারা এখন বিএনপিকে ধারণ করেন, লালন করেন। ওনারা যদি আজকে বক্তব্য দিতে পারতো তাহলে আরো ভালো হতো। অনেকে আছেন, তাদের নামটাও হয়তো বলা যায় না সময়ের কারণে। আমি আয়োজকদের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদেরও কিছু করার নাই। ইনফ্যাক্ট দেরি আমার হয়েছে আসছে, আমার সকালে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে আরেকটি প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে দেরি হয়েছে। দিন ছোট, মানে দুপুরে নামাজের পরে খাওয়ার পরে আসলে দ্রুত আসর মাগরিব হয়ে যায়, একদম সময় পাওয়া যায় না। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমাদের এই যে মায়েরা, সামনে মায়েরা, বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। আমি আগের প্রোগ্রামে এসেই শুনেছি আপনারা চলে এসেছেন, আপনারা কিছু মনে করবেন না, দয়া করে, আমার আসতে দেরি হয়েছে। যাই হোক,
আপনারা এই যে আপনাদের সামনে এসে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে সালাম জানাই। আর মাগরিবের আজান দিয়ে দিবে, মনে হয় খুব বেশি 5 মিনিট সময় বাকি আছে, এজন্য বক্তব্য রাজনৈতিক দিকে আমি আর যাবই না। আমরা জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সমৃদ্ধির জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য, শান্তিতে ঘরে বসবাস করার জন্য, ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি ছাড়া, কোনো বাধা বিঘ্ন ছাড়া করার জন্য, আমরা চাকরি বাকরি যেন করতে পারি, পড়াশোনা শেষ করে আমাদের ছেলেমেয়েরা যেন চাকরি পায়, আমাদের সন্তানরা যেন ভালো স্কুলে পড়াশোনা করতে পারে, সঠিক শিক্ষাটি পায়, আমাদের গ্রামের প্রান্তিক পর্যায়ের মানুষরা যেন অসুস্থ হলে নিজেদের কাছে স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যকর্মী পায়, ক্লিনিকের সুবিধাটা পায়। যারা উদ্যোক্তা হতে চান ওনারা যেন সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পান, লোন পান, এবং ওনারা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা নিয়ন্ত্রণ করেন ওনারা যেন সবার জন্য সমান আচরণ করেন। ধনী গরিব, বড় লোক, গোষ্ঠী বড়, এমপি মন্ত্রী মেম্বার, তাদেরকে এক চোখে দেখুক আর সাধারণ মানুষকে এক চোখে না দেখে। নারীর ক্ষমতায়ন, মায়েদের ক্ষমতায়ন, মায়েদের স্বাবলম্বী করা, সবগুলো বিষয় নিয়েই কিন্তু জাতীয়তাবাদী দল নতুনভাবে চিন্তা করছে এই একটি দফার মধ্যে। যদি সুযোগ থাকতো আমি হয়তো কিছু কথা বলতাম। শুধু একটি কথা বলি যে আমরা মায়েদের জন্য, প্রত্যেকটা পরিবারের এক একজন নারী প্রধানের জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার চিন্তা করছে, যিনি যেটা পাবেন আমাদের মায়েরা, অর্থাৎ নারী প্রধান। কারণ ওনারাই সংসারটাকে ধরে রাখেন, সংসারটা পরিচর্যা করেন, সংসারের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করেন, স্বামীকে আগলে রাখেন। মাকে যদি শক্তিশালী করা যায়, স্বাবলম্বী করা যায়, তাহলে সংসারটি শক্তিশালী হবে, স্বাবলম্বী হবে। এই জন্য বিএনপি ফ্যামিলি কার্ড দেবে, শুধু কার্ডের জন্য না, এই ফ্যামিলি কার্ড যাদেরকে দেওয়া হবে তাদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে, কোনো শর্ত ছাড়া, কারোর কাছে টাকা দিতে হবে না। এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রতি মাসে ওনাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পণ্য সহায়তা দেওয়া হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে। এই আর্থিক সহায়তা ওনারা, অনেকের সন্তান আছে টাকার অভাবে স্কুলে দিতে পারেন না, এই টাকাটা ওনারা ব্যবহার করতে পারেন। অনেকের আছে যে চিকিৎসা যে করাবেন, নিজের হোক, পরিবারের হোক, অথবা নিজের বাবা মার হোক, টাকা তো নাই, বাধ্য হয়ে ঝাড়ফুঁক বা পানি পড়া অথবা এই কবিরাজ ওষুধ দ্বারস্থ হয়, আরো রোগ জটিল হয়, তিনি এই টাকাটা চিকিৎসার কাজে যেন ব্যয় করতে পারেন। ওনারা যদি মনে করেন যে ওনারা টাকা ইনকাম করবেন, টাকা দিয়ে টাকা ইনকাম করে ব্যবসা করবেন, ওনারা হাঁস পালন করবেন বা মুরগি পালন করবেন, অথবা পুকুরে মাছ চাষ করবেন, বাড়ির আঙিনায় সবজি লাগাবেন, ফলের গাছ লাগাবেন, যেটি বিক্রি করে অর্থ আসতে পারে সেটিও কাজে লাগাতে পারে। এমনকি মায়েরা যদি মনে করে যে আমরা ব্যবসা করব, ব্যবসা করা তো বৈধ। আমাদের ইসলামের, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনি কিন্তু ব্যবসায়ী ছিলেন, আপনারা সবাই জানেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবসা করা তো দোষের না, যদি ব্যবসা করতে চান ওনারা সরকারিভাবে যেন সহজ শর্তে ঋণ পান, সেই জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। মেয়েদের শিক্ষা একাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক আছে, সেটিকে ডিগ্রি পর্যন্ত করা হবে এবং শিক্ষা শেষে যেন চাকরি পায়, চাকরি না পাওয়া পর্যন্ত যেন ভাতা পায়, সেই উদ্যোগ দলের পক্ষ থেকে নেওয়া হবে। আমি সংক্ষেপে এই কথাগুলি বললাম আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য। আমরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারীকে স্বাবলম্বী করতে চাই। অনেক মায়েরাই, অনেক বোনেরা শুধুমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া না হওয়ার কারণে পরিবারেও বৈষম্যের শিকার হয়, সেটি যেন না হতে পারে। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তি আমাদের মায়েদের, আমাদের বোনদের জন্য আমরা নিশ্চিত করতে চাই। শুধু মায়েদের জন্য, বোনদের জন্য, আমাদের পুরুষদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যুবকদের জন্য, আমাদের কাকা মামা ফুফা যারা আছে তাদের জন্য আমাদের এই একটি দফার মধ্যে সম্ভাবনা, সমৃদ্ধি এবং উন্নয়নের কথা বলা আছে।
এটি খুব মুখের কথা না, এটি আমরা বাস্তবায়ন করতে চাই। এবং অতীতে বিএনপি যতবার ক্ষমতায় ছিল মানুষের জন্য কাজ করেছে, দারিদ্র দূরীকরণের জন্য কাজ করেছে, গণতন্ত্রের জন্য কাজ করেছে, আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য কাজ করেছে, ব্যবসা বান্ধব পরিবেশের জন্য কাজ করেছে, বিদেশে যেন মানুষ সঠিকভাবে যেতে পারে সেই জন্য কাজ করেছে। এবং এই ক্ষেত্রে বিএনপি সবার জন্য সমান ছিল। আমরা মনে করি আগামী দিনে বিএনপি যদি সুযোগ পায়, যারা দেশের পক্ষে আছে, গণতন্ত্রের পক্ষে আছে, শান্তির পক্ষে আছে, ভালোর পক্ষে আছে, তাদের সকলকে নিয়ে আমরা রাষ্ট্র করে তুলব। এই জন্য আমাদের নেতা বলেছেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, মানে সবাইকে নিয়েই করবে। কেউ যদি ভোটে হেরেও যায়, তারাও তাদের মতামতে দেশ গঠনে নেওয়া হবে, যেন তারা সুযোগ পায়। সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, ডাক্তার, উকিল, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা, দোকানদার, ব্যবসায়ী, আলেম ওলামা, সকলের মতামত নেওয়া হবে। সকলের মতামত নিয়ে সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই, যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে আমরা কোনো বিদেশি শক্তি, কোনো প্রভুদের রক্তচক্ষু দেখতে চাই না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করতে চাই না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে সুযোগ আমরা দেখতে চাই না। আমরা ভাইয়েরা, আমরা বোনেরা সবাই মিলে আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য সবার ঐক্য দরকার আছে, এবং সেই কাজ একা করা সম্ভব না। বিএনপি একা করতে পারবে না। বিএনপি তখনই পারবে যদি জনগণ বিএনপির সাথে থাকে। বিএনপি তখনই পারবে যদি আপনারা বিএনপির পাশে থাকেন। আপনারা অতীতে যতবার বাংলাদেশে ফেয়ার নির্বাচন হয়েছে আপনারা ভোট দিতে পেরেছেন, আপনারা বিএনপিকে ভোট দিয়েছেন, আপনারা শহীদ জিয়াকে ভোট দিয়েছেন, আপনারা খালেদা জিয়াকে ভোট দিয়েছেন। ইনশাল্লাহ আপনারা আগামী দিনে তারেক রহমানকে ভোট দিবেন। একমাত্র বিএনপি জনগণের পক্ষের দল। বিএনপি কখনো জনগণের সাথে বেইমানি করে না, জনগণকে পিঠ দেখায় না, জনগণের সাথে প্রতারণা করে না। আমরা এই বেলাবতে আমরা আর কোন চাঁদাবাজি, কোন মাফিয়াতন্ত্র, কোন ধোঁকাবাজি, কোন জুয়া কারবারি, কোন ধরনের অপরাধ রাখতে চাই না। সেই জন্য আমাদের পাশে থাকতে হবে। আমি বক্তব্য লম্বা করবো না, আজান দিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, তার আগে আপনাদের সকলের দোয়া চাই। দোয়া চাই এই কারণে, আমরা এই কাজগুলি সততার সহিত ইমানদারিতে শেষ করতে চাই, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় আপনাদের সকলের অংশগ্রহণ চাই। আপনারা অংশগ্রহণ করলেই আমরা কামিয়াব হব, আমরা সফল হব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট